আমি আজকে প্রথমবারের মতো লাউ দিয়ে মুরগির মাংস রান্না করব। এর আগে আমি কখনো লাউ দিয়ে মুরগির মাংস রান্না করি নাই। সো প্রথমেই একটা কড়াইয়ের মধ্যে তেল দিব, আর তারপরে সেখানে আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিব। এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। তারপরেই আমি আদা রসুন যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। আর আদা রসুনের স্মেলটা জানি না আসে, তাই সুন্দর করে এটাকে 2 মিনিটের মতো একটু কষিয়ে নেব। এরপর আমি একে একে এর মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিব। যেহেতু আমি একটু বেশি ঝাল খাই, তাই এর মধ্যে আমি 2 চামচ গুঁড়া মরিচ দিয়েছি, দেখতেই পেয়েছো। এরপর এই মশলাটাকে সুন্দরভাবে কষানোর পালা। মশলাটা যত সুন্দরভাবে কষানো হবে তাহলে রান্নাটা আরো বেশি মজা হবে। এরপর আমি 5 মিনিটের মতো সেটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। আর ভুলে গিয়েছিলাম দারচিনি আর এলাচ দিতে, সেটাও দিয়ে দিয়েছি। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে কেটে রাখা সেই মুরগির মাংস আর লাউ দিয়ে দিয়েছি। এরপর এটাকে আমি সুন্দর করে 2 মিনিটের মতো আবারও কষিয়ে নেব। এরপর পানি অ্যাড করব। পানি দেওয়ার পর শুধুমাত্র 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। আর চুলার আঁচটা খুবই মিডিয়াম রাখবো, এতে করে প্রপারলি গোশটা সেদ্ধ হয়ে যাবে এন্ড রান্নাটাও খুব দ্রুত হয়ে যাবে। পুরো 10 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে এখানে জিরার গুঁড়ার মশলাটা দিয়ে দিয়েছি। আর ভেজে রাখা জিরার গুঁড়া লাস্টের তরকারির মধ্যে দিলে তার স্বাদ আরো বেশি বেড়ে যায়। তো এই তো আমার রান্না কমপ্লিট। তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলে যেও কেমন হয়েছে।